কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার দিন বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছিল। আর এই ভিডিওটা মানে এই ছোট্ট একটু পার্টটা হচ্ছে তার আগের দিন রাত্রে আমাদের ওপরে সব সবজি কাটা হচ্ছিল। মা মানে দুই মা, কাকিমুনি, তা দুই মাই মেন বেশি কাটছিল আর কাকিমুনি বসেছিল, গল্প করছিল। আর আমি তখন মাত্র সব পুজোর কিছু কেনাকাটা বাকি ছিল সেইগুলো নিয়ে এসেছি। তো পুজোটা বেসিক্যালি ছিল হচ্ছে নিচে নিচে মানে হচ্ছে আমার কাকিমুনির ঘরে। তো ওর জন্য সেদিনকে একদম সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে স্নান করে মানে ঘরের যা বাসি কাজ হয় সেগুলোকে সেরে স্নান করে দেখো একটা লাল পাড়ের শাড়ি পরে নিয়েছি। আর কিছু করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছিলাম, দিয়ে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। কারণ নিচে ঠাকুরমশাই 10:30টার থেকে 11টার মধ্যে বলেছিল আসবে। আর এই দেখো, এই ঝুড়ির যে ফুলগুলো এগুলো কিন্তু সব আমার গাছের, তোমরা তো দেখেইছিলে আগে। আজকে কাকিমণিকে বেশ কটা ডালিয়া কেটে আর গোলাপ কেটে দিয়েছিলাম যাতে পুজোতে লাগাতে পারে। তো কাকিমণি বলেছিল সে তোমাকেই করতে হবে, কারণ নিচের পুজোর কাজটা আমি সব অ্যারেঞ্জমেন্ট করব। আর দিদা দেখো নারকেল কোড়াচ্ছে বসে বসে। আর এই দেখো, এটা নারায়ণ যে আনবে সেই নারায়ণ বসবার জায়গা বানিয়েছি, ভালো লাগছে। আর এই যে ডালিয়াটা আর গোলাপটা কিন্তু আমার, আর এইটা হচ্ছে আমাদের গুরুদেব আর আমার খুড়শ্বশুরের গুরুদেব, মানে আমার শাশুড়ি খুড়শ্বশুর সব এই গুরুদেবের দীক্ষিত। আর আমাদের গুরুদেব রাম ঠাকুর, তো তাদেরও লিখেছি, মানে তাকেও রেখেছি। তো দিয়ে এইভাবে ছোট্ট করে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এই অ্যারেঞ্জমেন্ট করতে করতে দিদা আমাকে বলছিল, জানিস তো তোর এখান থেকে একটা ফুল চুরি হয়ে গেছে। তো আমি ভাবছি ফুল আবার কে চুরি করবে, তাই বললাম কেন? হ্যাঁ, তখন বলছে দেখ না, তুই গুনে দেখ, তুই যে কটা ফুল দিয়েছিলিস তার মধ্যে থেকে একটা ফুল চুরি হয়ে গেছে। তখন আমি বললাম চোরটা কে, তুমি? তখন হাসছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা। বলছে এত সুন্দর ফুল, বল চুরি না করলে হয়? তো যাই হোক, এই তো আমাদের গল্প হচ্ছিল আর এই ঠাকুরের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে করে মানে কাকিমুনি তো দৌড়াদৌড়ি করছিল, অ্যারেঞ্জমেন্ট করবে কাকিমুনিকে, ন্যাচারালি সব কিছু জোগাড় করে দিতে হচ্ছিল, কাকিমুনি সেইটা করছিল। আর আজকে সম্পূর্ণ রান্না আমার শাশুড়ি মা করছে, ঠিক আছে, মানে খিচুড়ি, আলুর দমটা সরি আমি করেছিলাম, আলুর দমটা মা আলু ঢালু ভেজে রেডি করে রেখেছিল, খালি জাস্ট আমি একটু আলুর দম করে দিয়েছিলাম। আর ভাজা মিষ্টি কুমড়ো, বেগুন, এই সবই মা, চাটনি সব মা করেছে, বাদবাকি সব মা করেছে। তো মা ওর জন্য রান্নাঘরের দিকে ব্যস্ত। আর আমার মা আবার ওপরের সমস্ত মানে ঠাকুরের কাজ টাজ করে নিচের দিকে গেছে, ঠিক আছে। খালি মানে মেনলি হচ্ছে ঠাকুরকে নিবেদন করেনি, কারণ হচ্ছে পূর্ণিমা না লাগলে মা বললো আমি ওটা করবো না, পূর্ণিমাতে করব। তো এমনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যা যা মানে থাকে ধরো সেগুলো করে রেখে দিয়ে গেছিলো। আর আমি আর দিদা মিলে সম্পূর্ণ মানে পুজোর এইখানে গোছানোগুলো সারছিলাম। তো দেখো সমস্ত কিছুই তো মোটামুটি ওদিকে পুষ্পপত্র সমস্তই আমার কাটাকুটি, ফল, ঠিক আছে, এগুলো সবই রেডি হয়ে এসছে। তো ঠাকুরমশাই তো আসবে, এর মধ্যে আমার তাতা প্রচণ্ড তাড়া দিচ্ছে। আমার তাতা ওরকমই, তাতা মানে হচ্ছে সরি আমার কাকা, মানে খুড়শ্বশুরকে আমরা সবাই তাতা বলি। তো তাতা একটু ওরকমই, যে মানে সব কিছু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কোনো কথা নেই। তো আমরা তো কাজ করছি, কাজ বোবার মতন করবো না, সবাই রয়েছি গল্প করছি, তা ওইটাই তো আনন্দ। তো আমি দাদাকে বললাম তুমি যাও তো বাইরে থেকে ঘুরে আসো, নাহলে অন্য কোনো কাজ করো, যাও, ঠিক আছে। তো এইভাবেই আমাদের সেদিনকের পুজোর কাজ হচ্ছিল।
এটা কি জল দিয়ে মাখলেন এটা? কোথায় এই গিয়ে কলা দে শেষ নেই। এই দেখো ঠিক আছে না? এই যে কাকিমণি দেখো ঠিক আছে না? ভালো লাগছে? ভালো লাগছে তো? যাই হোক, সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেছিলো। তারপরে ঠাকুরমশাই এসছে। তো এসে ওই দেখো নারায়ণ, দেখেছো নারায়ণ নিয়ে এসছে ঠাকুরমশাই। আর ঠাকুরমশাই এবার ঘরের যে ঠাকুর আছে তার অভিষেক করছে, কারণ নিচেরও না বেশ কিছু কাজ হয়েছে, যেরকম রং করা হয়েছে। আর অনেক পুরনো বাড়ি তো, কিছু না কিছু জায়গায় কিছু মানে একটুখানি ফাটল ধরেছিল, যেহেতু ওপরে কাজ হয়েছে তো নিচেও বেশ কিছু জায়গায় না ফাটল ধরেছিল, তো সেই কাজগুলো করানো হয়েছিল। তো তার জন্য প্রায় 3-4 মাস ঠাকুর পুরো কাকিমণি দেয়নি। তো তার জন্য একদম সেদিনকে কাকিমণি একদম অভিষেক করিয়ে নিয়ে আবার ঠাকুরকে স্থাপনা করেছে। তো সেই ঠাকুরমশাই এখন সেই কাজই করছে, মানে অভিষেকের। অ্যাকচুয়ালি ঠাকুরগুলো না মানে ধুলোবালিতে একদম পুরো কালো একটা কেমন হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই সেই একদম মানে ঘি মধু সমস্ত কিছু দিয়ে একদম সুন্দর করে ঘষে ঘষে সেটাকে এত সুন্দরভাবে অভিষেক করছিল। তোমরা দেখো, দেখলে পরেই বুঝতে পারবে। ओम पुष्प पुष्प महापुष्प पुष्प पुष्प समग्र पुष्प সে 8:30টায় যাবে, কতটা বলেছে দিদি। নারায়ণ পুজোতে তীরকাঠি লাগে না? না না না, আমি এসে বসতে বললাম পরে করো। একটু পুজো দেখে নিক।
সুন্দর হয়ে গেল না পরিষ্কার। আমি ওই দিদার ওখানে দেখেছিলাম না, তখন থেকে আমার মাথায় বলছে হ্যাঁ দেখো এখনো কিন্তু কালো লাগছে, যেই কাকু মুছলো দেখো পরিষ্কার হয়ে গেল একদম। তাহলে মারা একটা লাগলো এখানেই পড়ি। एते गन्धं शुक्लपक्षे पौर्णमैशान्तिथौ वरदाजवत्सराजदेवसन्ना लोकालीनवत्रस्य से पत्रपतिं नागदासस्य लोकालीनवत्रस्य अर्जुनागदासस्य এই আমাদের বাচ্চাটার নামে একটু श्री सत्यनारायण पितामहस्य लक्ष्मीनारायण पितामहगणेशादि नाना देवता पूजा पूर्वकः श्री श्रीरत्नारायण पूजा कर्मणहं करिष्यामि। ओम यज जाग्रत दुरमदिति यज्ञनाथ नव शिव संकल्पमस्तु ओमस्तु ओमस्तु। ओम सर्वतीर्थंगारी सर्वदेव इमंगटं स्थां सिंह शिरो भव वीरंग आशु भव सुसदस्ते लग्ने पूर्व शिवाहन। एतदात्मनिजं गङ्गणेशाय नमः तस्मान्निजं गङ्गणेशाय नमः एष सहचन्दनपुष्पं गङ्गणेशाय नमः एष सहचन्दनपुष्पं गङ्गणेशाय नमः एष सहचन्दनपुष्पं गङ्गणेशाय नमः एष धूपदीपं गङ्गणेशाय नमः एष फलमिष्टं गङ्गणेशाय नमः एष फलमिष्टं ॐ गङ्गणेशाय नमः पार्वतीं गङ्गणेशाय नमः अग्निं गङ्गणेशाय नमः तन्नतं गङ्गणेशाय नमः गोतामनभ्यो नमः एष सहचन्दन पुष्पं शिवादि पञ्चदेवतामनेभ्यो नमः मानत्तेष फलमुनमितं शिवादि पञ्चदेवतामनेभ्यो नमः पञ्चादि पञ्चदेवतामनेभ्यो नमः एष सहचन्दन पुष्पं ॐ सूर्यादि पञ्चदेवतामनेभ्यो नमः एष फलमुनमितं सूर्यादि पञ्चदेवतामनेभ्यो नमः पञ्चादि सूर्यादि पञ्चदेवतामनेभ्यो नमः हरि ओम भूतलेशङ्कचक्र एतदासनमो नारायण श्रीविष्णुवे नमः। ओम स्वागतं सुस्वागतं ते एतद्वैतं नारायण श्रीविष्णुवे नमः एतद्वैतं नारायण श्रीविष्णुवे नमः एष अर्घो नारायण श्रीविष्णुवे नमः एतद् नमः शिवाय एष। তোমরা সবাই দেখলে তো, প্রথমেই আগে অভিষেক করা হলো, তারপরে পুজো করা হলো। এখন চলছে হচ্ছে পাঁচালি। তো এখন আমাদের ঠাকুরমশাই আমাদেরকে সত্যনারায়ণের পাঁচালি শোনাচ্ছে, তারপরেই কিন্তু হবে অঞ্জলি আর আরতি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राधा गोविंद
ততপুর জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা গণপতি বাপা মোরিয়ারে গজানন্দ নন্দন জয় গুরু জয় নাম জয় ভবাই সীতারাম সীতা देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भार्गवानी सिंहदेवाय नमः योगानंदनी सिंहदेवाय नमः सप्तवारणी सिंहदेवाय नमः अवनी सिंहदेवाय नमः अष्टनार सिंहदेवाय नमः शुक्लवाद प्रहलाद महाराज नमः जय गुरुनाथ जय भगवान सीताराम 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 हनुमान संयमहि हमारे राम পুজো তো শেষ। এইবারে নারায়ণ পুজোর মেন প্রসাদের প্রস্তুতি চলছে, মানে হচ্ছে সিন্নি মাখা। তো নারায়ণ পুজোতে কিন্তু সবই গোটা দিয়ে আটা দুধ দিয়ে দিতে হয়, মাখতে কিন্তু পরে হয়, মানে পুজোর পরে সিন্নিটাকে মাখতে হয়। আর আমাদের রাম ঠাকুরের আবার আগেই মেখে ঠাকুরকে নিবেদন করতে হয়। তো রাম ঠাকুরেরটা তো আমি সকালবেলা মেখেই দিয়েছি, ঠিক আছে। আর নারায়ণেরটা এখন মাখছি প্রসাদ। তো বেশ কিছু মানে বাড়িতে লোক এসছে, বেশ কিছু বলতে কি বেশি জন নয়, কয়েকজন, ঠিক আছে, বাড়িতে লোক এসছে। তার মধ্যে মানে আমার দাদার বন্ধু বান্ধবও রয়েছে, আর পাড়ার সবাইকে না বাড়িতে আমরা প্রসাদ বিতরণ করব। ওইদিকে সমস্ত কিছু হয়ে গেছে, এরপরে হলো খাওয়ার পালা। তো তোমাদের আগেই বলেছি খিচুড়ি টিচুড়ি সবই মা করেছে। তো বেশি কিছু আমাদের আজকে রান্না করতেই হয়নি পুজোর পরে, খালি আমি একটুখানি আলুর দমটা মানে কোনো রকম মানে মশলা কষিয়ে করেছি। বাট আলুর দমের আলু টালু মা সব আগের থেকে ভেজে ঠেজে একদম রেডি করে রেখেছিল। আবার লুচি, আমি এখন লুচির মতন ফুলছি, আর একদম লুচির নামও করবি না। না আর মজা করে লাভ নেই, বেশি মজা করতে নেই। এই খিচুড়িটা বাপ্পা ভালোবাসতো না, বাপ্পার এই খিচুড়ি বাপ্পা পূজা খাও খাও কিছু তো বলেছি। যাই হোক, সন্ধ্যার সময় এমনি তো কাউকে বলা হয়নি, কোনো আত্মীয় স্বজন বা কাউকেই বলা হয়নি, ঘরের ছোট্ট মতন করা হয়েছিল। আর সন্ধ্যের সময় আমার পিসিমণি, এটা আমার ননদ আর আমার যা পাশে বসে আছে, এই যে যা সব এসেছিল, তাই ওরাই একটু প্রসাদ খেয়ে গেছে আর একটু নিয়ে গেছে। এই কজনই বাড়িতে এসছে, আর নিজেদের মধ্যেই পুজো হয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। জানি ভিডিওটা দিতে একটু মানে দেরি হয়ে গেছে, তার জন্য সরি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা প্রথমবার দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। তবে আমি আজকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।